জাতীয় সড়কে ওঠার মুখটায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কার্যত ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো মতেই এই বিক্ষোভটা জাতীয় সড়কে গিয়ে না ওঠে। এলাকার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলেছেন একবার শোনাই। 70% ওপরে 72% কাছাকাছি হিন্দু মানুষজন ওখানে বসবাস করে। আর হিন্দু মানুষদের ওপরে যেভাবে এবং রাষ্ট্রবাদী মুসলিম কিছু জন আছে তাদের ওপরে যেভাবে 21-এ অত্যাচার করা হয়েছে, 24-এ অত্যাচার করা হয়েছে, 24-এ ভোট দিতে দেওয়া হয়নি, 21-এ 1% ভোট দিতে দেওয়া হয়নি, এবং 26-এ যেভাবে কন্টিনিউ যেভাবে অত্যাচার হচ্ছে, তাতে মানুষ আজকে পথে নামছে। সবকিছুরই তো একটা শেষ আছে, মানুষেরও তো একটা লিমিট আছে, ধৈর্য আছে। সুজয়ের কাছে আরো একবার যাব। সুজয়, যে ছবিটা তুমি দেখাচ্ছিলে আরেকটু ডিটেল দেখাও, ঠিক কোথায় বিক্ষোভ হচ্ছে, কত দূরে জাতীয় সড়ক, বাহিনী কোথায় মোতায়েন করা হয়েছে? দেখো, আমি জাতীয় সড়কেই রয়েছি। আমার পেছনে এই রাস্তাটা, এখান থেকে এই দিকটা, আমার সহকর্মী গৌরবকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। এখান থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারা কার্যত একটা হিউম্যান চেন তৈরি করেছে যাতে এই গলির ভেতরে, অর্থাৎ হাকিমনগরে এখানকার বাসিন্দারা যেখানে রয়েছেন তারা বিক্ষোভ দেখাতে গিয়ে যাতে তারা রাস্তায় চলে না আসতে পারে। কারণ রাস্তায় চলে আসলে একদিকে যেমন রাস্তা অবরুদ্ধ হবে, তার পাশাপাশি বিপদ হতে পারে। সেই দুদিক থেকে বিচার করেই তাদের বিক্ষোভটা না দমিয়ে তারা যাতে বিক্ষোভ দেখাতে পারেন, নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেন, তাদের বিক্ষোভটা চলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আমরা স্যার এখনো কোনো বিচার পাচ্ছি না। দিনের পর দিন প্রশাসনের আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে, আমাদের গ্রামের লোক এখনো শান্ত আছে। এখনো পর্যন্ত দু হাত বললে 10 হাত সরে যাচ্ছে, কিন্তু কোনো প্রশাসন বিচার দিতে পারছে না। অথচ গ্রামের লোককে বলছে সরে যান, একটা লোককে তুলতে পারছে না। হয় ওকে তুলে দিক, নয় আমাদের হাতে দিক, হয় গ্রেপ্তার করুক, নয় আমাদের হাতে তুলে দিক। কিন্তু কাকে? ইসরাফিল চকদার, যে আমাদের গ্রামের লোকে অত্যাচার করেছে, একের দিনের পর দিন অত্যাচার করে এসছে। আজকের এত পুলিশ প্রশাসন, আজকে তাদের উপর আমাদের কি করে ভরসা থাকবে বলুন? আমরা তো সাধারণ গ্রামবাসী, আমরা কি ওদের প্রতি আস্থা রাখতে পারছি না? আজ একটা লোককে তুলতে পারছে না, এত লোককে সরাচ্ছে, এত লোক কোপারেট করছে আজকের ওই লোকটার জন্য। তাহলে প্রশাসন আমাদের কেন আজকের এইরকম ব্যর্থতা কোথায় আছে ইসরাফুল, এখন কোথায় সেটাই তো জানছি না। প্রশাসনকে আমাদের ধরে আনছে না কেন? নাহলে আমাদের ছেড়ে দিক, নইলে আমাদের গ্রামকে ছেড়ে দিক, ইসরাফিলকে আমরা তুলে আনবো। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। জয়প্রকাশ বাবু, হাসিমনগরের ছবি সকাল থেকে ধারাবাহিকভাবে দেখিয়ে যাচ্ছি আমরা। ইতিমধ্যে কমিশনের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে জেলা প্রশাসনের কাছ থেকে। ওখানকার বাসিন্দারা অভিযোগ করছেন নাম করে আপনাদের দলের নেতাদের বিরুদ্ধে, নাম করে অভিযোগ করছে। জয়প্রকাশ বাবু, আমরা হাজারটা নাম করে এরকম অভিযোগ করতে পারি। অভিযোগ কাউন্টার অভিযোগের উপর ইলেকশন কমিশন চলে না, ভারতবর্ষের গণতন্ত্র চলে না। মিডিয়া রিপোর্টের ওপর আপনারা মিডিয়া রিপোর্ট করলেন, তার মানে একটা পুনর্নির্বাচন করতে হবে, এরকম তো সিস্টেম নয়। জয়প্রকাশ বাবু একটু আপনাকে শুধরে দেই, আমরা লাইভে আছি, কোনো মিডিয়া রিপোর্ট করছি না। যে ছবি উঠছে সেই ছবি দেখাচ্ছি, যে অভিযোগ পাচ্ছি সেই অভিযোগ দেখাচ্ছি। প্লিজ আপনি কন্টিনিউ করুন। আজকে আমি আপনাকে বলে দিলাম যে কি সিস্টেমে হয়। ইলেকশন কমিশন 29 তারিখে ইলেকশন হয়েছে, বলে দিয়েছিল যে কন্টিনিউয়াস ওয়েবকাস্টিং হবে, ভিডিও থাকবে, এসব ইলেকশন কমিশনের। পুলিশ প্রশাসনের দায়িত্ব ইলেকশন কমিশন নিয়েছে, তারা অবজারভার অ্যাপয়েন্ট করেছে, পুলিশ অবজারভার এনেছে এর থেকে, ইউপি থেকে, সব ইলেকশন কমিশন করেছে। 29, 30, 1, আজকে 2 তারিখ, আজকে আপনারা দেখাচ্ছেন আর 4 তারিখ, কাল বাদে পরশু হচ্ছে ফলাফল ঘোষণা, এবং নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে ইলেকশন কমিশন এগোবে। ইলেকশন কমিশনের দায়িত্ব। এখানে কে কার নামে বললো সেটা নিয়ে আপনারা বলতে পারেন না। ওরা বলছে, নাম করে বলছে, মানে সাংঘাতিক ঘটনা। আজকে ইলেকশন কমিশন পুলিশ এবং প্রশাসনেরও দায়িত্বে আছে, যা কিছু উত্তর দেবে ইলেকশন কমিশন দেবে। অবশ্যই জয়প্রকাশ বাবু, ইলেকশন কমিশন কি করে না করে সেদিকে অবশ্যই নজর থাকবে। আমরা বিজেপিকেও প্রশ্ন করছি, আমরা আপনাদেরকেও প্রশ্ন করছি, আমরা আপনাদেরকে প্রশ্ন করছি আপনাদের নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে বলে। আরে না, নেতার বিরুদ্ধে কে অভিযোগ করছে? ইলেকশন কমিশন না কয়েকজন স্থানীয় লোকজন? হ্যাঁ, স্থানীয় লোকজন তো করতেই পারে। 10 জন মিলে করলো, তার মানে কি আমরা যদি 1000 লোক নিয়ে আসি তাহলে সেই অভিযোগটা বেশি গুরুত্বপূর্ণ হবে? অভিযোগ কাউন্টার অভিযোগ দিয়ে হয় না। আমি আপনাকে আবার বলছি, গত পরশু ইলেকশন কমিশন বসে 15টা বুথের
ওই জেলাতেই রি-ইলেকশনের কথা বললো। এবার আপনি এবার বলুন, জয়প্রকাশ বাবু আপনাকে এবার আপনাকে আরেকটা বক্তব্য আমি একটু শোনাই, প্লিজ আপনি একটু সঙ্গে থাকুন, আপনার কাছে আসছি। ওই 2021-এ বিজেপি করেছিল বলে দোকান পাশারি ভেঙে এবছরও ভোটার কার্ড নিয়ে নিয়েছে। আপনার কার্ড নিয়েছে? আমার হচ্ছে একটা পাশের বাড়ি কাকা নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওই বলছে কিসে ভোট দিবি, সন্দেহর বসে বিজেপিকে ভোট দিবি, ভোটার কার্ড কেড়ে নিয়ে মেরেছে বলেই তো আমরা যে আন্দোলনে নেমেছি। বিজেপি করা অপরাধ, বিজেপি করলে জানতে পারলি মানে মেরে শেষ করে দিবে। তৃণমূল যেই বাদ দিয়ে তৃণমূল যেই থেকে এসে 15 বছর আমাদের হাসিন মাহমুদ গ্রামে হচ্ছে। আপনারা কি তৃণমূল করেন না? আমরা ওদের ভয়েতে আমরা তৃণমূলে ভোট দিই, আমরা নালে আমাদের করার ইচ্ছাই নেই, আমরা বিজেপিতে চাই। আমরা বিজেপি বলেন তা সত্ত্বেও বলে তোরা বিজেপিতে ভোট দিয়েছিস, আমাদের বাড়ি বাড়ি থ্রেট দিয়ে এসছে, বলছে তোমরা তৃণমূলে ভোট দেবে, আমরা তাই দিয়েছি ভয়েতে। অনেকে ভয়ে টিএমসিকেই ভোট দিয়েছে, তারা দিতে চায়নি তবুও দিয়েছে, জোর করে ভোট করিয়েছে, টিএমসিকে ভোট দিয়েছে আমাদেরকে। ভোট দিতে পেরেছেন শেষমেশ? দিয়েছি, কিন্তু ভয় দেখিয়ে জোর করে তৃণমূল ভোট নিয়েছে, তা সত্ত্বেও আমাদের মারধর করছে। বিজেপিকে ভোট দিয়েছো, আঞ্জাতে ধরছে, ধরে তাদের ওপরে এই আক্রমণটা করছে। তাও পরের কথা হচ্ছে আমার ফোনে আমি কিভাবে স্টোরি ছাড়বো বা আমি কিভাবে কিছু শেয়ার করব ভিডিও, সেটা যদি বিজেপির হয় জয় শ্রীরাম বলে সেটাতেও থ্রেট দিচ্ছে পাড়াতে তার সাথে দেখা হলে, যে তোরা এরকম কেন দিচ্ছিস। যারা তৃণমূলে ভোট দেয়নি, বিজেপিতে ভোট দিয়েছে কি দেয়নি না জেনেই গ্রামে সবাই কি বিজেপি করে? না, সবাই করেনি, কিন্তু ওনার দাপটে করতে বাধ্য, পেটে থাকলেও মুখে কিছু বলতে পারেনি। বাড়িতে এসে বলে যায় যে এখানেই ভোট দিতে হবে, এখানেই এইটা করতে হবে, না হলে মানে তার পরে খবর আছে, এরকম ব্যাপার। জয়প্রকাশ বাবু আপনি শুনলেন, এনারা ভোটার, জিজ্ঞাসা করেছিলাম আমরা আপনারা বিজেপি করেন, বলছে না আমরা সবাই বিজেপি করি না, কিন্তু বিজেপিকে কিন্তু তৃণমূলকে ভোট মাধ্যমে মারধর করা হচ্ছে। শুনে নিন, আপনারা যত পারেন তৃণমূল বিরোধী কথাবার্তা আপনারা রেকর্ড করে ছড়ান, কিছু আপত্তি নেই। আমি শুধু একটা প্রশ্ন করব আপনাদের সাংবাদিকের। রেকর্ড করছি না জয়প্রকাশ বাবু, লাইভ দেখাচ্ছি আমরা আপনার কথা। আপনারা জিজ্ঞেস কেন করেননি বিজেপি পার্টি হিসেবে কেন রি-ইলেকশন দাবি করলো না? আজকে ইলেকশনের পরে প্রত্যেকটা পার্টির অধিকার আছে, তারা যদি মনে করে এখানে রি-ইলেকশন, বারবার বলছেন গ্রামের লোকের কথা শোনাচ্ছেন, পার্টির থেকে বেশি দরদ আপনারা দেখাচ্ছেন। বিজেপি পার্টি কিন্তু দাবি করলো না রি-ইলেকশনের। আপনার প্রশ্ন জয়প্রকাশ বাবু, আপনাকে করছি, আপনার প্রশ্ন অবশ্যই ভ্যালিড প্রশ্ন। বিজেপিকে পরবর্তী সময় আমরা অবশ্যই যোগাযোগ করব, জিজ্ঞাসা করব যে আপনারা কেন রিপল দল হিসেবে দাবি করলেন না। 100 বার আপনি যে প্রশ্ন বলছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা পার্টির বিরুদ্ধে উঠে পড়ে লাগবেন না। গদি মিডিয়া হওয়া আপনাদের সাজে না। আপনি মেজাজ হারাচ্ছেন না, আপনারা বলছেন বলেই। আপনারা যেভাবে কয়েকজনের তার পাল্টা যেখানটাতে অভিযোগ হতে পারে সেটা দেখছেন না, মেজাজ হারাচ্ছি না, সত্যটা আপনাদের সামনে পেশ করছি। আপনারা কি করছেন সেই আয়নাটা ধরছি। জয়প্রকাশ বাবু যে অভিযোগ উঠছে, মিডিয়া হিসেবে আপনারা জয়প্রকাশ বাবু প্লিজ, ওখানে একটা অভিযোগ উঠছে, আমরা আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ, আপনাদের দলের কথা জানার জন্যই কিন্তু আপনাকে ফোন করা হয়েছে। যদি আমরা একতরফা খবর দেখাতে আপনাকে ফোন করতে হবে পিসিআর, প্লিজ শুধু রাজনৈতিক কথা বলুন। কমেন্ট করে দিচ্ছি, সারা পৃথিবীতে ভারতবর্ষ মিডিয়া র্যাঙ্কিং এ শেষে চলে গেছে। শুধু বলছে এইখানে কোনো নির্ভীক মিডিয়া নেই, সেটাও তো। অসংখ্য ধন্যবাদ। আপনাকে কি কি প্রশ্ন করলাম জয়প্রকাশ বাবু, সেই প্রশ্ন প্রত্যেকে দেখলো, আপনি কি উত্তর দিলেন সেটাও প্রত্যেকে দেখলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। यादव का सिचुएशन क्या नहीं है, वो सेफ सिक्योर है, वो बुलाओ उसको। आपके पास क्या आ जाओ सर, एक थोड़ा ब्रीफ स्टेटमेंट আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি,
ফলতার হাসিমনগরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সকাল থেকেই সেখানে উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই পৌঁছে গেছে। এই জনতাকে যাতে একটা জায়গার মধ্যে রেখে দেওয়া যায়, যাতে তারা কোনো মতেই জাতীয় সড়কে উঠে এসে বিক্ষোভ দেখাতে না পারে, তার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় সড়কের ধারে এই মুহূর্তে কার্যত মানব প্রাচীর তৈরি করেছে সেন্ট্রাল ফোর্স। না, এখানে সবাই ভোট দিতে পারেনি, কেন? কারণ ওই ভোট হয়নি তো, এখানে ছাপ্পা হয়। ছাপ্পা হয়, ভয় দেখানো হয় এখানে। কারা ভয় দেখালো? এখানকার স্থানীয় টিএমসি লোকেরা কি বলে গেছে? ভয় দেখে যে এখানে এইটাতেই দিতে হবে, নাহলে খবর আছে। কোনটাতে ভোট দিতে বলে? টিএমসিতে ভোট দিতে বলে। রিপোলিং চাইছে তো, সবাই রিপোলিং চাইছে, এখানে ভোটই দিতে দেয়নি, হিন্দুদের বাড়িতে ভোটই দিতে দেয়নি। এটা কি পুরো ফলতাতেই রিপোলিং হওয়া দরকার? হ্যাঁ, কলকাতায় চাইছি আমরা। এগুলোর জন্যই আমরা আর কি প্রতিবাদে আছি, যে আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের সুস্থভাবে বাঁচতে দিতে হবে। আমাদের দাবি হচ্ছে ইসরায়েলকে তুলতে হবে, কারণ উনি একাই আমাদেরকে পুরো গ্রামটাকে নষ্ট করে দিচ্ছে, উনি একাই। ভোট তো আমাদের হয়নি, আমরা আবার চাই ভোটটা হোক। এগুলোর জন্যই আমরা আর কি প্রতিবাদে আছি, যে আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের সুস্থভাবে বাঁচতে দিতে হবে। কি ধর্ষণের হুমকি দিয়েছে, বাচ্চাকে কেটে কুচি করে দেওয়া হবে বলেছে। মেয়েরা বাড়ি যেতে ভয় পাচ্ছে? হ্যাঁ অবশ্যই ভয় পাচ্ছি বলে তো আজকে আমরা এই আন্দোলনে নেমেছি। পাল্টা রিপোর্ট যে হবে না হবে এটা ইসিআই ডিসাইড করবে, এটা আমাদের হাতে নেই। এটা ইসিআই কে রিপোর্ট চলে গেছে ডিও থেকে, স্পেশাল অবজারভার থেকে। মানুষ চাইছে নিচে যে ওটা নিয়ে তো কোনো আরপি একটা কোনো প্রাধান্য নেই, মানুষ চাইবে ইলেকশন পরে রোজকে ইলেকশন হবে, রোজকে রিপোল হবে, এরকম কোনো প্রাধান্য নেই। প্রাধান্য আছে যেদিন ইলেকশন হয়েছে ওটা ফ্রি ফেয়ার ইলেকশন থাকতে হবে, পিসফুল থাকতে হবে, ভোটিং মেশিন টেম্পার হতে হবে না, এসব জিনিস যেটা আছে এটা দেখা পরেই রিপোল হবে কি নিয়ে হবে। এটা রিপোর্ট চলে গেছে ইসিআই কাছে, ইসিআই বিবেচনার মধ্যে আছে। এখন ইসিআই ডিসাইড করবে কি কোথায় কি হবে।